মালাই সেমাই বানাইছি। মালাই সেমাইটা কত মজা হয়েছে, লোভনীয় হয়েছে, দেখছেন নি? সাদের থেকে আনাজ লইলাম, চলে যাইতেছি ভাইয়ের বাড়ির তন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন বন্ধুরা? মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপনারা সবাই ভালো আছেন নি? তা মুই একের বাহের বাড়ির তন চলে যাইতেছি একের গাঠি বস্তা গোল কইরা মোর মাইয়া গুলাইয়া পুল্লারি লইয়া। তো মোর জামাইও আছে, সবাই মিললে একের হগলতে মিললে চলে যাইতেছে। একেবারে মনটা একের খারাপ খারাপ লাগতেছে, তারপর একটু খারাপ লাগতেছে, আবার একটু ভালো লাগতেছে যে একটা সপ্তাহ পর মোর বাসায় যাইতেছি। তো জামাইয়ের বাসায় যাইতেছি, তো মোর বাসাই তো না, তা ওখানে যাইতেছি। এক সপ্তাহে কত যে নোংরা হয়েছে আল্লাহ জানে। যাইতেছি গা, দেখি কি অবস্থা হইবে। তো সিএনজিতে উঠছি, আর সিএনজিতে উঠটা তো দেখিছে কি সুন্দর সুন্দর একেবারে সিনারি, একটু ভিডিও কইরা লইলাম। এত রমনা পার্কের সামনে দিয়ে গেছি। তো ইয়া কোন জায়গায় আমি কইতে পারি না। সিএনজির মধ্যে দিয়ে একেবারে বেমালা খারাপ দেখা যায়, ভিডিও এত সুন্দর আয় না। এরপরে একটু একটু ভিডিও লইয়া লইছি যে এনের তন ভালো লাগে। তো ওভার ব্রিজগুলোর উপর দিয়ে যাওয়ানোর সময় খুব ভালো লাগতেছিল, কিন্তু এই একই ভিডিওতে অত সুন্দর লাগতেছে না। তো রমনা পার্কের গাছগুলো দেখতে বহুতই ভালো লাগতেছিল। তো মুই আর আবার একটু ভিডিও করে লইলাম। তাই বন্ধুরা, তো মুই দেখতেছি যে খালি একে রাস্তা এত ফাহা, মনে হয় যে ডাহা শহর একের ফাহা শহর হয়ে গেছে। এত সুন্দর লাগতেছে মনু। এমন ডাহা যদি সবসময় থাকতো তো কত না ভালো লাগতো, তাই না মনুরা? কি কন আপনারা? তা আমার তো বহুত ভালো লাগতেছে। এত যানজটের শহর এত সুন্দর হয়ে গেছে মনুরা। কেউ যদি ঢাকা শহরে ঘুরতে যান, তো এমনি এই ঈদের সময় ঘুরতে বাইরেবেন। তো এই যে লিফটে উঠে একের উপরে উঠে গেলাম টাঙ্গা কইরা। তো মহা শান্তি আর কি, বুঝছেন? নিজের বাসায় চলে আইসি, মনে হইতেছে শান্তি। এই যে গাছের পানি পুনি সব পাল্লাই তুইবে, নাইলে তো আবার ডেঙ্গু জ্বরের লক্ষণ হয়ে যাইবে। সব পানি পুনি আগে পাল্টাই লইয়া লই, এনে ছাদে যাইয়া লই। ছাদে যে গাছগুলো আছে মইরা গেল না, বাইসা রইলে এত দেখতে হইবে। মই তো আরামই বেড়াইছি, তো মোর গাছের কি অবস্থা এ দেখতে হইবে না? দেখা লই আগে মোর গাছগুনা কি ভালোই না মন্দ হয়ে গেছে। না, মোর গাছ একেবারে তরতাজা আছে, গাছে একেবারে পানি টুবুর টুবুর করতে আছে। তো মই না থাকলেও আল্লাহর পানি তো আসিলই। তো মই একেবারে মোর এমন একটা গাছ দেখলাম, নয়নতারা গাছে ফুল ফুটটা রয়েছে। তো মোর লোভ লাগিয়া গেছে, মই একে নিচে লয়ে যাইতেছি গা ঘরের মধ্যে সাজানো লেগা। টপটারে মোর বারান্দায় রাখুম। তো মুই এর লেগে একেবারে লয়ে যাইতেছি। গাছগাছালি দেখলাম বেমালা ভালোই হয়েছে। তা পেয়ারা পুয়ারের মধ্যে একটু সমস্যা হয়েছে, পাখিতে পেয়ারার মধ্যে মুখ দিচ্ছিল, হ্যাঁ 2-3টা পেয়ারা নষ্ট হয়ে গেছে। তো মুই যে আনারসটা লয়ে এলাম, বাবির আনারস, বাবিরে ফেরত মানে হেরে দিয়ে দিমো। আনারসটা নষ্ট হয়ে যাইতেছে, বাবি অসুস্থ, তো বাবিরে দিয়ে আইতেছি। তো মুই আবার এখন মোর ঘরের মধ্যে 2খান গাছ আছে, এই গাছ দুইটার একটু পানি দিয়ে তরতাজা করে লইলাম। তাই এতদিন বাসায় না থাকলে একেবারে বাসায় বাজার সাথে একে টান পইরা গেছে, কিছুই নাই মনে হইতে আছে। তো মুই একটা লিস্ট লেখা লইতে আছে, মোর জামাইরে পকেটের মধ্যে ঢোয়াই দিম যে ইয়া লাগবো, তো তুমি যাইয়া লইয়া হো যাইয়া। তো তাড়াতাড়ি করে লিস্টটা লিখে লইতে আসি। লিস্টটা লিখতে লিখতে বেমালা লম্বা হয়ে গেছে, মই জানি না এত লম্বা হইলো কেমনে। তাই মনুরা, তো মই লিস্টটা দিয়েইয়া এরপরে মই কইতেছি। আর বন্ধুরা, মোর ভিডিওটা দেখতে লইয়া বই একখান লাইক দিয়ে দেবেন, ভুলবেন না, বুঝলেন নি? তাই ভুলা গেলে সমস্যাই হইবে। আর এই যে মুই কিন্তু গোলালুর এই যে কি জানি কয় এটারে, ছোট ছোট ওই গাছ অনেক লেগে যে গুরু গুরু কি জানি ওটা না হে উঠছে। তো মুই মাটির মধ্যে লাগাই দিলে হয়তো গাছ উঠতেও পারে। তো মুই এর লেগে আবার গোলালুটা সাইতে অনেক কাইটটা লইছি। তো এটা আবার গাডি কয়, বুঝলেন? এক একজনের দেশে একটা কইতে পারে। তো মুইকে গাডি কই এটারে, গাড়িটারে হেদ্দ কইরা লইছি। এটারে আজকে রান্ধুম। আর মোর বাসায় পেঁয়াজ বেমালা নাই, বুঝলেন? একেবারেই নাই। এখন পেঁয়াজ ছাড়া মুই কেমনে তরকারি রান্ধুম কন দেখি? তো আমার মাথায় একটা বুদ্ধি খেলা গেল। মুই একখান আলু লইছি, আলুটারে পেঁয়াজ বানাই আজকে তরকারি রান্ধুম। হে আপনাগুলোকে শেয়ার করবো বন্ধুরা। তরকারি কি খাওয়ান যায় না খাওয়ান যায়? মোর জামাই পোলাপেনে কি এই তরকারি খাইতে পারে না পারে? হে আপনাগুলোকে আজকে
একেবারে এই এক্সপিরিয়েন্সটা আপনাগুলোকে মুই শেয়ার করুন বুঝছেন। তো দেখতেছি এই যে আলুটারে মুই একেবারে গুছি করে কাটতে আছি পেঁয়াজের লাহান। তাই বন্ধুরা মোর একেবারে আলুটা একেবারে কাটা কেসে করে হয়ে গেছে। তাই মুই এখন এক বড় কড়াই লইছি, হেয়ার মধ্যে তেলটা লয়ে লইছি। তাই মুই তেলটারে লইয়া তো মুই একেবারে আজকে তরকারি রান্ধুম, আমনে করে শেয়ার করুম যে কেমনে মুই একটু আলু দিয়া পেঁয়াজের পরিবর্তে আলু দিলে কি হয় তরকারি, হে আপনাগুলোকে মুই শেয়ার করবো। এই যে মনে করেন এটা পেঁয়াজ দিয়ে দিলাম, মুই তো দিয়ে দিছি আলু, কিন্তু এ পেঁয়াজ মনে করে দিয়ে দিলাম বুঝছেন। মোর বাসায় বেমালে এক কাও পেঁয়াজ নাই বুঝছেন। তো মোর আবার এই যে আশেপাশের প্রতিবেশীর কাছে চাউইন আর কি মন চায় না বুঝছেন। মোর আবার একটু লজ্জা বেশি, তো মুই চাইতে পারি না। তো হেলিগে মুই আলুটারি পেঁয়াজ মনে করে আজকে রাইন্দাল থুইমু। তো দেখি আল্লাহ কি করে। তাই বন্ধুরা এই মোর বয়স দিতে আজকে কি জানি দমটা বন্ধ হয়ে আইতেছে, মোর একটু শরীরটা ভাল লাগতে আসে না। এরপর মুই কত কষ্ট করে ভিডিওটা বয়স দিতে আসি, কইতে পারি না। খাওন খুন একটু বেশি হয়ে গেল নি আজকে, আবার কইতে পারি না, কে দমটা মোর বন্ধই আইতে আছে। তাই যাই হোক বন্ধুরা, মোর লেগে দোয়া করবেন আল্লাহ যে হায়াতে জোর দিয়া দেয়। তো এই যে দেখেন মুই পেঁপেটারে একেবারে কাইটটা কুইটটা লইলাম। তো আমি এই যে এখন দিলাম না, এই হলো রহুন বাটা, এই আমি আবার ফ্রিজে ডিপের মধ্যে রাখা দিয়েছিলাম চাক্কা কইরা, হে আমি একটা দুইটা লইয়া দিলাম তরকারির মধ্যে। তাই মুই কিন্তু এমনি কইরা আদা রহুন পেঁয়াজ যাই কোন বাইটা বুইডা ডিপের মধ্যে হালায় থুই করে মানে ছোট চাক্কার মতো কইরা, হে মুই একটা দুইটা চাক্কা ইয়া তরকারির মধ্যে দিয়া থুই। তাই মুই এখন যে দিলাম এ হলো আদা বাটা। তাই বন্ধুরা মুই কিন্তু এখানে যে মরিচ গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া বুঝছেন। তা মনুরা মুই কিন্তু এই হলুদ গুঁড়াও দিয়া দিছি। তা মুই কিন্তু সব কিছু এখন দিয়া মশলাটার একে কষাইয়া লইমু। মুই কিন্তু আজকে পেঁয়াজ লই নাই, হেয়ার লেগে মোর আজকে তরকারিটা একটু বালা বুলা করে কষাইতে হইবে, নাইলে কিন্তু এই তরকারি খাওয়া যাইবে না। আর বন্ধুরা আমনে গো কাছে মুই কইয়া দিয়ে মোর এই ভিডিওটা দেখে আমনে গো কেমন লাগতে আছে, নতুন বন্ধু পুরান বন্ধু আপনারা সবাই কিন্তু কমেন্ট বক্সে মোরে জানাইয়া দেবেন। আমনে গো কমেন্ট পড়ে মোর মনটা একের বইরা যায়, কি কমো আপনারা এক একজন বন্ধু কি সুন্দর কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্ট মুই পড়ি। আপনি গো কমেন্ট দেখে মোর ভিডিও বানানোর আগ্রহ দ্বিগুণ বাইরে যায় বুঝছেন। তো মুই একেরে এখন কষিয়া মশিয়া বাজা করে মোর এই যে কি কয় গাড়ি হেদ্দ গাড়িটিরে দিয়া দিতে আসি। আর বন্ধুরা এই মুই এই গাড়ি দেওয়ানোর লগে মোর মনে পড়া গেল ঘরে তো পেঁপে আসছিল, ওই যে পেঁপে কাটছি হে পেঁপেও দিয়ে দিতে আসি। মুই একেবারে এক তরকারির মধ্যে সব ধরনের তরকারি দিয়া রাইন্দা থুইমো আসে দেখি কি হয়। তো পেঁয়াজও দিলাম না, আবার 2 পদের তরকারিও দিতে আসি। আবার দেখেন আরেক পদের তরকারি মানে এলে হেদ্দ কলা বুঝছেন, কাঁচা কলা হেদ্দ করে লইছিলাম ভর্তা খাওয়ানোর লিগে। তাই মনে করলাম জোর এখন আর ভর্তা মর্তা ভাল লাগে না, কাঁচা কলার এই যে ছোলাডারে ভর্তা করে লই। তাই মুই একেবারে ছোলাডারে একটা কলাই লইছিলাম, হেয়ার মধ্যে ছোলা আর এই যে রহুন আর এই যে লাল মরিচের গুঁড়া দিয়েছে না, মুই হেয়া লইয়া কাটার মধ্যে বাটা শুরু করছি। তাই এটা দেহিয়া দিয়ে একটু ভর্তা বানায় থুই আর ওই কলাডারে তরকারির মধ্যে দিয়া থইলাম। তাই দেহি তরকারি আজকে কেমন হয় মোর। তো মোর প্রিয় বন্ধুরা মুই কিন্তু এই যে অনেক সময় মনে করে থাকি যে এই বিভিন্ন সবজি দিয়ে আমরা নিরামিষ খাই, আসলে নিরামিষ তো খাই কিন্তু আজকে মই নিরামিষ খাইতে আসি না, মই কিন্তু আজকে মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করব। তো অনেক সময় বুনা খাইতে মন চায় না, তখন কিন্তু এরকম তরি তরকারি যা ভালো লাগে আপনার এমনি দিয়া হেদ্দ করে তরকারিটা ভালো করে একের কষাইয়া লইবেন, তো বোঝাই যাইবে না যে মাছের লগে রানলে বোঝা যাইবে না বুঝছেন। তো আপনার মনে করেন শরীরটা ভালো নাই একেবারে খারাপ, তো আপনি কি করবেন, তখন 10টা পদ রান্ধন কি সম্ভব, তখন আপনার এক পদের মধ্যে সুন্দর করে রান্না করবেন, হেই দেখবেন সবাই 4টা 5টা খাইতে আছে। আর মনে করেন কোনো জায়গা থেকে জার্নি থেকে আইসেন, তখন কিন্তু একে 10 পদ রান্না করানো সম্ভব না, একেবারে জার্নি করলে শরীরটাকে বইয়ে যায়, মন চায় না আর গড়াইয়া কোনো কাম কাজ করতে। তাই তারপর আবার রান্না বাইরে খাওয়ান বলেন তো কত সমস্যার ব্যাপার। তাই হেলে গিয়েই এই ধরনের বুদ্ধি কাজে লাগাইবেন। মনে করেন
আপনার বাসায় 10 রকমের তরকারি আছে, কিন্তু আপনি তো 10 রকমের তরকারি রান্না করতে পারবেন না, তখন আপনার তো সবার মন জগাইতে হইবে, তাই না? তো একটা পদই বানাইবেন, একটু ভালো করে বানাইবেন, তাহলে দেখবেন কত স্বাদ হয়, সবাই খুশিও হইবে আর আপনার শরীরটাও বাঁচবে। আর বন্ধুরা, মুই এত কষ্টের মধ্যে মোর মনে আজকে রং লাগছে, তো করে রংটা কেমনে লাগছে কইতে আসি। মুই তো ঈদের সময় এসেছিলাম বাহের বাড়ি, তো মোর মনটা কইতে আছে যে আজকে মুই এই যে লাল সেমাইটা দেখতে আছে না, এটা দিয়ে মুই একটা নতুন একটা রেসিপি আপনাগুলোকে শেয়ার করবো। সেই রেসিপিটা মুইও কিন্তু কোনোদিন বানাই নাই, আমার মনের মধ্যে খেলা করতে আছে মুই আজকে কি বানাইমো। তো মুই সেই রেসিপিটা মনের মধ্যে যেটা খেলা করতেছে সেইটা আপনাগুলোকে আজকে বানিয়ে দেওয়ামো, যে মোর মনে আজকে কী চাইতে আছে এই সেমাই দিয়ে বানানোর। তো মুই কিন্তু কোনো রেসিপি নকল করি নাই, আজকে যেটা বানাই মুই পৃথিবীতে এই প্রথম কেউ বানাইতে আছে, মানে মুই বানাইতে আছি, তো আপনাগুলোকে শেয়ার করতে আছি। তো আপনারা কিন্তু মোর রেসিপিটা দেখানোর লেগে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে মোর রেসিপিটা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, খুবই মজার রেসিপি, মুই কিন্তু প্রথমে একটু দেখাই লইছিলাম আপনি করে। তো ওই মজার রেসিপিটা যদি আপনাকে দেখতে হয় বন্ধুরা, পুরাটা ভিডিও অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, মুই কিন্তু এমন কিছু রেসিপি বানাই যেটা একেবারে কঠিনও না, একের ঘরের সমস্ত রেসিপির জন্য সমস্ত উপকরণ আপনার বাসায়ও থাকিবে, এত মজার করে বানাবেন যে মোর আপনার সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রেসিপি হয়ে যাইবে। তো মুই এই যে লাল ধরনের সেমাইটা আছে না, সেই সেমাইটাকে একটু ভাইজা মজা লইয়া এরপরে আবার একটু পানিও দিয়া লইতেছি। তো পানি একটু দিতে হইবে, বেশি না, এটা হেদ্দ করবো তো হের লেগা। তো হেদ্দ করার লেগে সামান্য পানি যথেষ্ট, একের দুনিয়ার পানি কোমর পর্যন্ত পানি দেওয়ানোর কোনো প্রয়োজন নাই। তো মুই ভাইজা লইছি। তো মুই আবার এখন কি করলাম, এই যে মোর বাসে যে দুধ দিয়ে যায় না, লিকুইড দুধ, আর একটু সাইকেল লইছি। তো এর মধ্যে ময়লা থাকতেও পারে, তো মুই এর লেগে একটু সাইকেল টুইকা লইয়া এর মধ্যে 2টা এলাচি দিয়ে লইলাম, একটু জাল দিমু মনারা, বুঝছেন? তো এই যে মোর যে তরকারিটা একেবারে ভালো কইরা সেদ্ধ কইরা এসে মই এই যে ভাজা মাছটা, এটা কিন্তু মিরকা মাছ, বুঝছেন? এই রুই মাছ হইতে পারে, যে কোনো মাছই আপনারা বাইসে এভাবে তরকারির সাথে রান্না করলে সে তরকারি আঙ্গুল চারটা খাইতে খাইতে একেবারে পুরো তরকারি শেষ হয়ে যাইবে, বুঝছেন? এত মজার হয়েছিল এই তরকারিটা, মই আর কইতে পারি না। তো মই কি করলাম, এই যে ডাকনাটার এক ডাকনা চিনি এর মধ্যে দিয়ে লইলাম এই দুধটার মধ্যে, বুঝছেন? দুধটার একটু জাল করে লইতে হইবে। তো বুয়ারা দাদারা, মোর ভিডিওটা আপনারা পুরাটা দেখবেন, পুরাটা দেখলে এত মজার রেসিপিটা আপনারাও শিখতে পারবেন। এমন মজার রেসিপি মুই বানাইতেছি, বুঝলেন? মোর মাথায় গুড়গুড় করে এই ধরনের রেসিপি। আর মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের রেসিপি মাঝে মাঝে আপনার সামনে মুই তুলে ধরতে পারবো, বুঝলেন? তো এই যে দেখলেন মুই দিয়ে দিলাম সুজি, বুঝলেন? আর কিছু না, সুজি, মোর ঘরে সুজি আসছিল। তো আপনাকে ঘরে সুজি না থাকলে অন্য কিছু দিয়া লইবেন, মানে ময়দা, মনে করেন চাইলের গুঁড়ি, যা মন চায় হেয়া, বুঝলেন? দিয়া লইবেন। আর এই যে মুই দিয়া লইতে আসি, মোর বাসায় আসছিল, বুঝলেন? বাদাম, ওই যে আপনারা কি জানি কন এটারে, এই ড্রাই ফ্রুটস, বুঝছেন? হেয়া দিয়া লইছি, হেয়া দিয়া পাইজা পুজা লইতে আছে। আর মই এখন একটুখানি ঘি দিয়া লইলাম। ঘি তো সবার বাসায় আছে মনুরা, ঘি না থাকলে বাটার থাকবে, যাই হোক কিছু একটা দিয়া লইবেন, দিয়া একটু ভাজাভাজি করে লইবেন ঘেরানের জন্য, বুঝছেন? তো মই তো বহুত দিন ধরে রান্দাবাড়া করি না, তো বাহির বাইরে যা করছি তো মোর মন ভরে নাই, তাই মই এই রান্দাবাড়ি শুরু করে দিছি। তো মোরে কেউ কয়ও না এত কষ্ট করতে, মোর মনটাই চাইছে একটু কষ্ট করতে, যাই হোক তারপর করতে এসে এটা ভালো, কোনো কিছু করতে হইলে একটু কষ্ট তো করতেই হইবে। তো মই এই যে সুজিটা আর ওই বাদামটা আর একটু ঘি দিয়ে যে ভাজাভাজি করতে আসি। মনে করেন আপনি এখন একটুখানি সুজি আর বাদাম আর হচ্ছে ঘি এটা ভাজতে আছেন, ওই যে মোরা যে হালুয়া বানাই হালুয়ার মতো ভাজতে আছেন, এটাই মনে করবেন। তো আমি একটু চিনি আর একটু দেওয়া লইলাম, কারণ চিনির পরিমাণ একটু বেশি হইলে ডেজার্ট আইটেম বলেন আর মিষ্টি আইটেম বলেন সব কিছু অনেক স্বাদের হয়ে যায়। তো একটু নুনও দিয়ে লইছি কিন্তু, বুঝছেন? হ্যাঁ, আপনারা দেখেন না, মুই জানি। তো আমি এটার একটু ভাজাভাজি করে লইতে আসি। তো আমি এই যে সুজিটারে যে বাছতে আছি না, এই সুজিটা একটু ভালো করে বাছতে হইবে, ভালো করে ভাজাভাজি না করলে এটার ভিতরে একটা ঘেরান আসবে না, বুঝছেন? এই ঘেরানটা না আসলে এটার স্বাদটা পাওয়া যাবে না। তো মই এই যে মনে মনে ভাবতেছি নতুন এই যে রেসিপিটা বানাইতেছে এটাকে সুন্দর করতে হলে অবশ্যই পারফেক্ট ভাবেই করতে হইবে, আর না হলে মই খাইব কিভাবে, মোর বাচ্চারা খাইবে কিভাবে, এরপরে আপনারা মনুরা খাইবেন কিভাবে? মই এটা বুঝেই মই একটু ভাজাভাজিটা ভালো করতেছি। আর এই পাশের চুলায় মই কিন্তু একটুখানি জিরা গুঁড়া দিয়ে লইলাম, তরকারি শেষ পর্ব এটা, বুঝছেন? তো মই তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম পেঁয়াজ ছাড়া।
আর ওদিক দিয়ে কিন্তু মুই এই সুজিটারে ঢাইলা লইলাম আর কি, ভাজা হয়ে গেছে। তো মুই আরেকটু চিনি দিয়া লইতে আসি, দেখেন বন্ধুরা মুই কিন্তু আরেকটু চিনি দিয়া লইলাম। তো এখন চিনি দানের পরে মুই কি করি সেটাও তো দেখার বিষয়, তাই না? তো ওই চিনিটারে মুই একটুখানি গালায় লইতে আসি, মনে করেন ক্যারামেলের সিস্টেম করতে আসি, মানে কালো হয় নাই কিন্তু একটু ভাজা ভাজি কইরা লইতে আসি, চিনিটারে একটু গলাইতে আসি। গলানোর পরে কি করতে আসি, যে হেদ্দ যে লাল সামাইটা আছে না, হেয়া মই দিয়া লইতে আসি, সেই চিনির মধ্যে হেয়া দিয়া লইতে আসি। তো বন্ধুরা, যে কোনো ডেজার্ট আইটেমে লবণ কিন্তু অবশ্যই দিতে হইবে, এটা কিন্তু কোনো মাপ নাই, এটা দেওয়ার কথা বলবেন না যে আপনারা, বুঝছেন? আমিও কিন্তু ভুলি না, সামান্য পরিমাণ হইলেও মই নুন দিয়া লইছি। তো এটার একটু নাড়াচাড়া দিয়ে লইলাম। তো বন্ধুরা, মই কিন্তু এই এর মধ্যে ঘি দিছিলাম, হ্যাঁ আমনে করে কইয়া রাখতে আছে, ওই যে দেখছেন। তো মোর ভিডিওটা তো বেশি বড় হয়ে যাইতে আসছিল, হেলেগা মই স্পিডটা বাড়াই দিছি, যার কারণে আপনারা দেখেন নাই, মই জানি। তো আমি কিন্তু ঘি দিয়া এটারে কিন্তু বাইজা লইতে আসি সামাইটারে, বুঝছেন? তো সামাইটারও কিন্তু মুই নামাইয়া লইলাম, না সরি নামাই নাই, মুই কিন্তু একটু দুধ দিয়া লইছি, ওই যে হেদ্দ যে জাল দেওয়া দুধটা আছে না, হেয়াত একটু দিয়া লইলাম ওই সামাইটার মধ্যে। মোর সামাইটারে একটু মাখা মাখা কইরা লইতে হইবে, ও তো মাখা মাখা হইয়া গেল। আর মুই কিন্তু ওই যে সুজি বাজারটার মধ্যে একটু দুধ দিয়া লইলাম। তো মুই যে নতুন রেসিপিটা বানাইছি, হ্যাঁ বানানোর জন্য মোর মাথা তো খাটাইতে হইতেছে বিভিন্নভাবে। তো মুই এইটাই চিন্তা করছি যে এই সুজিটা মুই হুগনা রাউম না, হ্যার মধ্যে মুই একটু দুধ ডাইলা দিলাম। আর এই যে দুধটা দেখতে আসছেন না, এইটাই মোর মালাই হইবে। তো এইটারে মুই জাল করতে করতে একেবারে মুই ঘন কইরা লাইমো। আর এরপরে যে মাঝখানে যে পদক্ষেপটা নেমো, সেইটা আপনাগুলোকে আমি একটু পরে শেয়ার করতে আসি বন্ধুরা। তো মই এই চুলাটার মধ্যে আইনা লইলাম, নাইলে আপনারা মোরা বন্ধুরা কিন্তু দেখতে পারবেন না। এই যে মই হেলে এই চুলা আইনা লইতে আসি দুধটারে। তো মোর তরকারি কিন্তু বেমালা মজা হয়েছিল, এই মাছের তরকারিটা পেঁয়াজ ছাড়া রান্না। তো আপনারাও কিন্তু বাসায় যদি পেঁয়াজ না থাকে এই ধরনের বুদ্ধি খাটাইবেন। আর মই কিন্তু সেমাইটার এই যে দুগ্গা দুগ্গা করে বানাইয়ে এর মধ্যে একটু পাখির বাসার মতো গর্ত কইরা, এরপর মই কিন্তু এই যে পুরটারে দিয়া লইছি। পুর মানে কি বুঝতে পারছেন? সুজির পুর। সেই সুজিটারে ভাজা এবং চিনি এবং ওই যে বাদাম দিয়ে মই এই যে ড্রাই ফ্রুট দিয়ে ভাজা লইছিলাম না ঘি দিয়া, সেইটা একটা পুর হয়ে গেছে দুধ দিয়া। তো দুধ দিয়ে আমি যে নাড়াচাড়া দিয়ে লইছিলাম, সেই পুরটারে মই এখন এই সামাইটার মাঝখানে দিয়ে দিতে আসি। দেখতেই তো কত লোভনীয় লাগতেছে, তাই না বন্ধুরা? খাইতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল। বানানোর সাথে সাথে মোর বাচ্চারা যে কি করছে মই আর হ্যাঁ আমনে করে কইতে পারবো না। হ্যাঁ মই পরে দেখাই মনে। এই যে মই জাল করে লই দুধটারে আগে, এই দুধটারে বেমালা জাল করতে হইবে, জাল কইরা ঘন করতে হইবে। মোর বাসায় গুঁড়া দুধও নাই বন্ধুরা, কি কইমু? আপনাকে বাসায় গুঁড়া দুধ থাকলে হ্যাঁ আপনারা জাল কইরা তাড়াতাড়ি লাইতে পারবেন। তো মোর তো হ্যাঁ নাই, তো মই এটার আগে জাল করতে করতে এটার হুগাইতে হইবে, মানে কমাইতে হইবে, ঘন করতে হইবে। তো মোর এই যে জাল করতে করতে পুরাই ঘন হইতে আছে, বুঝছেন? এই যে ঘন হইয়াও গেছে বন্ধুরা। এরপরে তো দুপুরের খাওয়ানোর টাইম হয়ে গেছিলো। তো আপনাকে দেখাই নেই এই যে দুধটারে আর ওই যে সামাই দিয়ে যে মই মিষ্টির মতো বানাইছিলাম না ডিজাইন করে, হ্যাঁ মই ফ্রিজেই রেখে দিয়েছি। তো ফ্রিজ থেকে মই বাইর করে একটু পরে আপনাকে দেখাই ওইটারে মই মালাই সামাই কেমনে বানাইছি। তো এর আগে মোর জামাই আবার বাজার লইছিল, সেই বাজারটারে মই এই যে আলু পেঁয়াজ এগুলার মই একেবারে এক জায়গায় সুন্দর করে রাখতে আসি। পরে আবার ঠিকঠাক করে রাখতে হইবে, এতগুলো আলু হ্যাঁ মই এমনি করে রাখতে পারবো না, এবার সরাই সিটে ভালো করে রাখতে হইবে বড় জায়গায়। তো আজকের মতো মই আলুটার একটু ছোট জায়গায় রাখলাম, পরে কালকে আবার এটারে গুছগাছ করে অন্য জায়গায় রাখতে হইবে। তো মোর জামাই কিন্তু এই যে কালা পলিথিন লইছে বেমালা দিন পর ময়লা হালানোর জন্য। তো এই কালা পলিথিনটারে মই একেবারে সুন্দর করে দেখাই দিয়েছি যে কত বড় পলিথিন, দেখছেন? এই পলিথিনের অভাবে মনে হচ্ছে কি কষ্ট হয়েছে ময়লা হালাইতে, মই আর কইতে পারি না। এরপরও মোর জামাই আনছে এতদিন পর আলহামদুলিল্লাহ। তো এই যে মোর মাইয়া আবার কি করছে দেখেন দেখি, এমনি মই ছোট ছোট পুঁতি পাতি যাই একেবারে গুছগাছ করে রাই, মোর মাইয়ের লেগে কিছুই গুছাইতে পারি না। মোর মাইয়া একেবারে একটার পর একটা জিনিস বানায়, এই যে এখন আবার এইটা বানায় থইছে। যাই হোক সুন্দরই লাগতে আছে। তো মই ফ্রিজের তন মালাইটারে বাইর করে লইলাম, ওই যে মালাইটা বানাইছিলাম সেইটারে মই যে ছোটো একটা বাড়ির মধ্যে দেখাইতে আসি যে মালাই শ্যামে কেমনে আমি বানাইছি, হ্যাঁ আপনাগুলো শেয়ার করতে আসি। এই যে মালাই শ্যামে হয়ে গেল। তো বন্ধুরা আপনারও কিন্তু বাসে এমনি করে মালাই শ্যামে বানাইয়া আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে উপস্থাপনা করতে পারবেন।
নিজের পরিবারের লোকজনের সাথে খাইতে পারবেন। মাশাআল্লাহ, এর উপরে আর কিছু নাই, কয়ে দিলাম আপনারা বানায় খাইবেন। তো ভালো থাকেন বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম।